বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ব্রাজিলে ফিরেছেন রবসন রবিনহো। গতি, স্কিল ও গোল করার দক্ষতায় বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে বসুন্ধরা কিংস ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও তার চুক্তি ছিল, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন নিজের দেশে ফিরে যাওয়ার। বসুন্ধরা আসার আগেও তিনি ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তায় খেলতেন, আর এবার ফের যোগ দিয়েছেন সেই পুরনো দলেই। গতকাল সাও পাওলো সেন্ট চ্যাম্পিয়নশিপের রবসনের দল মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের। ম্যাচের ৭৭ মিনিটে বর্দি হিসেবে মাঠে নামেন রবসন এবং একটি গোলের সুযোগও তৈরি করেন। তবে শেষ পর্যন্ত তার দল জয় তুলে নিতে পারেনি, কারণ প্রতিপক্ষ দলে ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। এই ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করে সান্তোসকে ৩-১ গোলের জয় এনে দেন তিনি। নেইমারের দুর্দান্ত পারফরমেন্সের পর ম্যাচের সব আলো কেড়ে নেয় সান্তোস, আর রবসনের দলকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়। এদিকে রবসন ইস্যুতে জটিলতায় পড়েছে বসুন্ধরা কিংস। দুই পক্ষের বিরোধ নিয়ে ফিফার হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। রবসনের অভিযোগ, তিনি চুক্তি অনুযায়ী ৩ কোটি টাকা বেতন এখনো পান, যা নিয়ে ফিফায় নালিশ করেছেন। ফিফা বসুন্ধরা কিংসকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমাধানের নির্দেশ দেয়, তবে এখনো চূড়ান্ত সমাধান আসেনি। ক্লাবের দাবি তারা কিছু অর্থ পরিশোধ করেছে, তবে পুরো পাওনা নিয়ে মতপার্থক্য রয়েছে। এদিকে রবসন ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত কোনো নতুন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না বসুন্ধরা কিংস। কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তারা পাল্টা অভিযোগ করেছে এবং আগামী মাসে শুনানির পর বিষয়টি ফয়সালা হবে। লম্বা সময় কিংসের হয়ে খেললেও রবসনের ফিফার অভিযোগ করাটা তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তাছাড়া এই বিষয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাধান না হলে দ্বিতীয় লেগে নতুন করে বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে না কিংস। তাই দ্রুত এই সংকটের সমাধানের চেষ্টায় বাংলাদেশের চ্যাম্পিয়নরা। সাইদ ইবনে শামস, অফসাইড।